নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর স্বাদ কারণে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর তাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার ঝামেলা নেই। তবে সারা সপ্তাহের জমে থাকা প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো এতক্ষণে গুছিয়ে নিয়েছি। কারণ আবহাওয়া দেখেই বুঝতে পারছেন যে এখন সকাল 9:30 মতো বাজে। আর যেহেতু আজ রবিবার, তাই আজকে একটু চিকেন রান্না করব। আর জানেন চিকেনটা আজকে কি দিয়ে রান্না করব? এই দেখুন, এই হচ্ছে চুই ঝাল। আগেও আপনাদের এই চুই ঝালের একটা ভিডিও দেখিয়েছি, তো তখন গাছটা ছোট ছিল। আর এখন আম গাছ বেয়ে গাছটা বেশ বড় হয়ে গেছে, আর মূল যে গাছটা সেটা বেশ একটু মোটা হয়েছে। তো সেটা আর কাটা সম্ভব নয়, তো তার আশপাশ থেকে যে ছোট ছোট ডাল বেরিয়েছে তার থেকে এক টুকরো কেটে নিয়েছি। আর এই গাছগুলো যতই ওপরে হোক আর যেভাবেই হোক না কেন, এর গোড়ায় গোড়ায় শিকড় থাকে। সেই শিকড়টা পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর জানেন এই চুই ঝাল উত্তর 24 পরগনায় খুব বিক্রি হয়। বাজার থেকে দেখেছিলাম একবার কিনে নিয়ে আসতে। আর আমরা এটা এনেছি বেতায়ের ডাঙ্গাপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানে এক কাকুর বাড়ি থেকে। যদিও খাওয়ার জন্য এনেছিলাম, তো কি মনে হলো যে দেখি এক টুকরো ডাল মাটিতে বসিয়েই দেখি। হ্যাঁ, বসিয়ে হয়েও গেল। তো কাকুকে ধন্যবাদ যে কাকুকে আর বিরক্ত আমরা করছি না, এখন নিজেদের গাছ থেকেই আমরা এগুলো খাবো বা খেতে পারছি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজ কুচি ভাজা, তার সঙ্গে রসুন বাটা, আদা বাটা এবং জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা আগে থেকে কিছুটা পরিমাণ রসুন বাটা, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু চিকেন একটা জল ছাড়ে, আর সেই জলেই চিকেনটা ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে নিয়ে এবার দেব ঢেকে। এবার ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। তবে একটা বিষয়, সেটা হচ্ছে চুই ঝাল দিয়ে রান্না করলে ঝালের পরিমাণটা সবসময় একটু কম দিতে হবে। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, কারণ চুই ঝালের একটা নিজস্ব ঝাল আছে, মানে ঝাল স্বাদ আছে। আর একটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে চুই ঝালের একটা নিজস্ব ফ্লেভার আছে। তবে পরে বুঝতে পারলাম চুই ঝালটা একটু থেতো করে দিতে হতো। আপনারা রান্না করলে কিন্তু চুই ঝালটা অবশ্যই একটু থেতো করে দেবেন। চিকেনটা কষানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা, তাতে চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায়। যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে একটু নেড়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। আর ঢাকা খুলে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোল কমে এসছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব চুই ঝাল দিয়ে চিকেন রান্না। ব্লগটি আজকে এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ব্লগটি আজ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।